বন্ধুরা, ওয়েলকাম টু এআই কম্পিউ ক্লাসেস। আমরা আগের দিন শিখেছিলাম এমএস ওয়ার্ডের ইনসার্ট পর্যন্ত। আজ শিখবো আমরা ড্রয়ের মধ্যে কি কি কাজ হয় বা কি কি কাজ আমরা করতে পারি সেটা দেখাবো। আগের ভিডিও যদি দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা শিখবো হচ্ছে তো ড্র এখানে করেছি। তো এখানে আছে ড্রয়িং টুলস, তারপরে হচ্ছে রুলার, তারপর হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ক্যানভাট, লিঙ্ক স্পেস। তো আমরা এগুলো পরে আসছি। তো আগে আমরা আসছি যে এখানে ড্রয়িং টুলসের মধ্যে কি কি ব্যবহার করি। তো ড্রয়িং টুলসের মধ্যে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো ড্রয়িং টুলস কি কি কাজে ব্যবহার করতে হয়? সাধারণত আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, তো আমি প্যারাগ্রাফ একটা লিখে নিচ্ছি। এতটা আমার দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তো আপনাদের বোঝানোর জন্য। তো এখানে আমি ফার্স্টেরটা হচ্ছে পেন ব্ল্যাক আছে। তো পেন ব্ল্যাক মানে সাধারণত আমরা যদি কোনো কিছু পড়ি, যেমন আমরা অনেকেই যখন পড়াশোনা করতাম খাতায়, তো তখন আমরা সবাই আন্ডারলাইন করতাম, যেটা ইম্পর্টেন্ট মনে হতো তাদের নিচে আন্ডারলাইন করতাম যে এটা ইম্পর্টেন্ট। তো সেরকমই এখানেও সেম, আমরা এখান থেকে একটা যে কোনো অপশন আমরা নিয়ে নিচ্ছি। এখানে বড়, ছোট, মাঝারি সব ধরনের আছে, আমি তো ছোটটা নিলাম। তো আমি এখানে যেটা ইম্পর্টেন্ট আমি তার নিচে এখানে আন্ডারলাইন করব। যেমন ভিডিও, তারপরে এখানে হচ্ছে ওয়ার্ড, হেডার, ফুটার, পেজ, ক্লিক, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে আন্ডারলাইন করার জন্য, সাধারণত আমরা আন্ডারলাইন করে থাকি। নেক্সট হচ্ছে এর মধ্যে অনেকগুলো অপশন আছে। প্রথমত এখানে বড় থেকে ছোট থেকে সবকটাই আছে, সবকটাই আপনি যে কোনো একটা নিতে পারেন। নেক্সট হচ্ছে এখানে কালার। তো কালারের মধ্যে অনেক অপশান আছে, আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে নিতে পারেন। এমনকি গ্লিটারিংয়েরও আছে। গ্লিটারিং মানে হচ্ছে যে আপনারা চাইছেন একটু দেখতে এলিগেন্ট টাইপের হবে, তো আমি এখান থেকে একটা নিয়েছি, দেখাচ্ছি। দেখুন, গ্লিটারিং গ্লিটারিং একটা চলে এসছে। আচ্ছা, নেক্সট আসছে নেক্সট হচ্ছে এই রেড কালারের একটা পেন টাইপের দেখাচ্ছে, মানে পেন রেড। তো আমরা অনেকে আছি, যেমন হচ্ছে প্যারাগ্রাফ যদি কিছু লিখে থাকি, তাহলে প্যারাগ্রাফ লিখতে লিখতে আমরা ডিফারেন্ট কালি ইউজ করে থাকি। যেমন আমরা সাধারণত নিজেদের পেজের যদি লিখি তাহলে আমরা ব্ল্যাক, গ্রিন বা যে কোনো কালার, ব্লু, জেল, যে কোনো কালার আমরা ইউজ করে থাকি। ডিফারেন্ট কালার মানে হচ্ছে হয়তো কোশ্চেন লিখলাম আমরা অন্য কালারে, আর অ্যান্সার নিলাম আমরা অন্য কালারে। সেরকমই এখানে রেড কালার আছে। যেমন পেন রেড দেখাচ্ছে, এখানের মধ্যেও কালার আপনারা পেয়ে যাবেন, অনেক অপশন আছে, আপনারা চাইলে এখানে যে কোনো একটা কালার নিতে পারেন। তো পেন ব্ল্যাক সেম কাজই করবে, পেন ব্ল্যাক যেটা আছে সেম কাজ করবে। তো পেন্সিল, যেমন আমরা পেন্সিল করে থাকি সেই রকম। তো যাই হোক, এবার আসছি আমি হাইলাইটার। তো হাইলাইটার বলতে আমরা যেটা বুঝি, যেন আমরা সবাই জানি, হাইলাইট মানে জন্য যদি আমরা কোনো ইম্পর্টেন্ট জিনিস সেটাকে যাতে আমাদের চোখে বারবার পড়ে, তো আমরা ওটা ওই জন্য হাইলাইট করে রাখি। আমরা পড়ার ক্ষেত্রেও তাই করি, অনেকে তাই করে থাকি সাধারণত। তো এখানেও সেম আছে যে এবার হয়তো আপনারা বলতে পারেন যে আমরা তো আন্ডারলাইন করেছি, তাহলে আন্ডারলাইন করেছে, হ্যাঁ করতেই পারেন, কিন্তু সেটা ইম্পর্টেন্ট। আর হাইলাইট মানে আমাদের চোখে সেটা সবসময়, হাইলাইট জিনিসটা একটু দেখবেন যে চোখে হঠাৎ করে পড়ে, তো আমরা হাইলাইট করছি। যাই হোক, আমি এখানে ডকুমেন্টে হাইলাইট করছি, দেখুন হাইলাইট হয়ে গেছে। হেডারটা করছি, হাইলাইট হয়ে গেছে। এখানের মধ্যে যে কোনো কালার আপনারা নিতে পারেন, যে কোনো কালার দিয়ে হাইলাইট করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট। আমি এটা দিয়ে করছি, এখন হাইলাইট হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট আসছি, এখানে আছে ইরেজার। ইরেজারের কাজ কি হচ্ছে? ইরেজারের কাজ হচ্ছে মোছা। হ্যাঁ, মোছা বা ডিলিট করা। ডিলিট বলবো না, মোছাই বলছি, কারণ কোনো কিছু মুছতে গেলে আমরা এটা ইউজ করে থাকি। প্রথমত এখানে দুটো অপশান আছে, এখানে আছে পেন্ট ইরেজার, পয়েন্ট ইরেজার সরি, তারপরে হচ্ছে ইরেজার। তো পয়েন্ট ইরেজারের কাজ হচ্ছে
যেমন আমরা একটা বক্সের মতন এসছে দেখতে পাচ্ছেন, তো আমরা তার ওপরটা এরকম করে ক্লিক করলাম যে একটা ছোট 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 হয়ে মুছবে, মানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো। ঠিক আছে, নেক্সট আসছি, নেক্সট আছে একটা শুধু ইরেজার, মানে হচ্ছে আমরা জাস্ট যার ওপরে রাখলাম সেটার উপর থেকে ডিলিট হয়ে গেল, আমাদের অত খাটতে হচ্ছে না, জাস্ট রাখছি ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে জিনিসটা, আমাদের অত অত খাটতে হচ্ছে না। লেসো সিলেক্ট, এই লেসো সিলেক্টের কাজ হচ্ছে, যেমন এটার কাজে হচ্ছে ইরেজার করা, তেমনি সিলেক্ট মানে লেসো সিলেক্টের কাজও হচ্ছে মুছে ফেলা। মানে মুছে ফেলা মানে হচ্ছে যে আমি ফার্স্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট আমি এখান থেকে ক্লিক করলাম, ঠিক আছে? তো আমি চাইছি না একটা একটা মুছতে, আমি চাইছি আমার টাইমটা বাঁচানোর জন্য আমি সবকটা আন্ডারলাইন বা হাইলাইটার আমি একসাথে মুছতে। তো আমি এখান থেকে ফার্স্ট, এখান থেকে আমি পুরোটা যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি নর্মালি ডিলিট অপশন করে দিলাম, দেখুন কত সহজভাবে এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখানে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট অপশন তো আমরা জানি যে যে কোনো জিনিস সিলেক্ট করলাম, যেমন আমি ভাবছি যে আমার এখান থেকে আমার লাস্ট ডেটটা আমি এখান থেকে সমান, মানে হচ্ছে ডিলিট করে দিতে চাইছি, আমার লাগবে না এটা, তো আমি এখানটা থেকে জাস্ট সিলেক্ট করলাম, ডিলিট অপশানে ডিলিট করে দিলাম, ব্যাস হয়ে গেল। নেক্সট আসছি আমরা, ওয়েট আ মিনিট, আমি এখান থেকে এটাকে ফার্স্ট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আসছি এটা, নেক্সট আসছি আমরা রুলারে। রুলার মানে হচ্ছে, রুলার মানে হচ্ছে, আগে আমি নর্মালি আপনার দেখাচ্ছি, এবার আমি কোনো আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন আন্ডারলাইন করলাম, বা আমরা হয়তো কোনো মার্জিন টানছি, কোনো খাতার উপরে তো মার্জিন টানছি, তো আমরা এখানে নর্মালি মার্জিন বা কোনো দাগ টানলে, ঠিক আছে, সেটা ডিফারেন্ট দেখতে হয়, ট্যারা ব্যাকা হয়ে যায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তো ট্যারা ব্যাকা হলে ভালো লাগে না। এবার আমরা হয়তো কোনো কিছু লিখছি বা আমরা হয়তো ডবল লাইন টানার চেষ্টা করছি, তো আমরা সেটাকে এটা দেখতে খারাপ লাগে, তখন আমরা রুলারটা ইউজ করব। তো আমি রুলারটা দেখাচ্ছি, দেখান দেখাচ্ছি, রুলারটা, রুলার অপশনটা দিলাম, তো এখান থেকে ছোট বড় আপনারা স্ক্রল করে এটাকে দেখতেও পারবেন। আমি এখানে জিরোটা নিয়ে যাচ্ছি, ফার্স্টে জিরোতে নিয়ে গেছি, তারপরে আমি এখান থেকে দেখুন, আমি এটাকে সরাচ্ছি, দেখুন পুরো স্ট্রেট একটা লাইন তৈরি হয়েছে। তো আমি এটাকে এভাবেও করছি, দেখুন দেখেছেন এটা কি সুন্দর একটা লাইন, একদম স্ট্রেট লাইন একটা তৈরি হয়েছে। নেক্সট আসছি আমি ফরম্যাটে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলতে আমরা অনেকে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমরা অনেকে ছোটবেলায় হয়তো লিখেছি গ্রাফে, যেমন আমরা লিখে থাকি, তো এখানে আমাদের যে কোনো একটা অপশন নিলে আমরা এর ওপরটাই এর ওপরটাই আমরা লিখি, লিখেওছি অনেক। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, আপনাদের নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারেন। নেক্সট আসছি আমি, নেক্সট আসছি আমি লিঙ্ক টু সেভ। তো এখানে আমি কি করব, প্রথমত হচ্ছে এর কাজটা কি, ধরুন আমরা কোনো একটা পেজের মধ্যে আমরা একটা কিছু একটা লিখছি, তো লেখার মধ্যে আমরা চাইছি যে তার মধ্যে কিছু একটা ফটো বা কিছু একটা স্কোয়ার বা বক্স টাইপের একটা ছবি আঁকতে, তো আমরা সাধারণত সেটা ছবিটা আঁকি কিন্তু সেটা পুরোপুরি হয় না, তো আমরা ওখানে কি করব, আমরা এখান থেকে জাস্ট একটা করলাম ড্র করলাম, আমাদের একটা সামনে প্রপারলি একটা ওরা শেপ দিয়ে দেয়, আমি এটা রাউন্ড করলাম, ওরা একটা দিয়ে দিল, এরকমই, মানে আমরা যদি ভুল কিছু করে থাকি তো ওরা ঠিক করে দেয়, মানে ড্রয়িং এর ক্ষেত্রে। নেক্সট আসছি আমি ইঙ্ক টু ম্যাথ। তো এটার কি আছে হব, ম্যাথ মানে হচ্ছে, ম্যাথ মানে তো সবাই জানি আমরা, তো আমরা এখানে হচ্ছে কোনো কিছু লিখছি, মানে কোনো কিছু আহ, বলতে পারেন আমি এখানে লিখলাম 1 1 বাই, মানে এখানে ওরা ঠিকটা দিয়ে দেবে, ঠিক আছে,
1/2 প্লাস 3/6। দেখুন ওরা এখানটায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি ভুল কিছু লিখতে থাকেন তা জাস্ট এরকম করবেন, ওপরটায় ক্লিক করবেন, চলে আসবে। আমার এতটা দরকার নেই বলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি যেমন আগে যেমন একটা আন্ডারলাইন করছি, যেমন আগে আমি দেখিয়েছিলাম আন্ডারলাইন, আমি একটা আন্ডারলাইন করে নিচ্ছি, এখানে একটা, এখানে একটা, বিভিন্ন ধরনের জায়গা দিয়ে করে নিচ্ছি, এখানে এইটা, এটা, সবকটা আন্ডারলাইন আমি করেছি। এবার আন্ডারলাইন আমি কেন করছি? তো এই যে ইঙ্ক যে রিপ্লেট আছে, ধরুন আমরা পড়তে পড়তে অনেকটা পর্যন্ত পড়ে ফেলেছি, তো আমি আন্ডারলাইন করছি যে ধরুন আমি অনেকগুলো কোশ্চেন একসাথে একটা জায়গায় নিজেরা একটা জায়গায় বাঞ্চ করে রেখেছি যে এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন,